وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. يا سيد الرسل ويا ذخر ومعتمدي ومسعفي بنواني غير منحسمي، بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. জামিয়া আরাবিয়া তালিমুল কোরআন সিকনাগুল জৈন্তাপুর কান্দি মাদ্রাসা কর্তৃক আয়োজিত
আজকের এনামি জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, মহান রব্বুল আলামিনের কাছে শুকরগুজার যিনি আমাদেরকে আজকের এই মোবারক রজনীতে মোবারক মাহফিল কোরআন সুন্নাহর মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরে গভীর থেকে সেই মহান মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান কালামুল্লাহ শরীফের সূরাতুল ইনশিরাহ থেকে একখানা ছোট্ট আয়াত কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খাজানা থেকে ছোট্ট একখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাকে আলোচনা করান, আমাকে সহ সবাইকে যেন বাস্তব জীবনে মানার আমল করার তৌফিক দান করেন, আমিন। ইতিপূর্বে যিনি বয়ান করে গেছেন আমাদের অত্যন্ত শফিক উস্তাদ, উস্তাজুল মুআজ্জাজ ওয়াল মুকাররম, আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, সুবহানীঘাট মাদ্রাসার সুনামধন্য সানি শাইখুল হাদিস, শিক্ষা সচিব, আপনাদের অত্র মাদ্রাসার সুনামধন্য শাইখুল হাদিস হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফেজ তাজাম্মুল আমিন সাহেব দামাত বারাকাতুহুম, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহহাতি, সকলে বলি আমিন। হুজুর অত্যন্ত মূল্যবান নসিহা পেশ করে গেছেন আপনাদের খেদমতে। আমরা প্রত্যেকেই যেন এই কথাগুলি মানার এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক আল্লাহ দান করেন, সকলে বলি আমিন। ওয়াজ আর নসিহা শুধু শ্রবণ করলে হবে না, বাস্তব জীবনে মেনে নিতে হবে। একটু লক্ষ্য করে দেখুন, দিন যত যাচ্ছে, যুগ যত আপডেট হচ্ছে, মডেল হচ্ছে, গুনাহ তত আধুনিক হয়ে মুমিনের ফগেটে ঢুকতেছে। কথা বলেন। সুদ এবং ঘুষের কথাটা হুজুরের সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। এই সুদ আর ঘুষ প্রত্যেকটা মুমিনের ঘরে ঘরে এখন পৌঁছে গেছে। কথা বলেন। সারা জীবন যদি আমরা আপনাদেরকে বয়ান করি আর কেউ যদি শুনেও না শোনার বাহানা করে, বুঝেও যদি না বুঝার বাহানা করে, কিয়ামত পর্যন্ত বয়ান করে মানুষদেরকে ইসলাহ করা সম্ভব হবে না। আপনাদের প্রতি আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, আজকের এই মাহফিল থেকে যে কথাগুলি আপনারা শ্রবণ করবেন, এই কথাগুলি আপনি নিজ জিম্মাদারিতে ঘরে গিয়া পৌঁছাইতে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন। কারণ নসিহা ওয়াজ কাহাকে বলে জানেন? আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওয়াজ আর নসিহা কাহাকে বলে? আল্লাহর রাসূল দুইটি ছোট্ট শব্দের মাধ্যমে সমাধান দিলেন। কয়টা? আরো জোরে বলেন। নবীজি জবাব দিলেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব। আল্লাহ রাসূল বলেন, যেই কোরআন সুন্নাহর কথাগুলি শুনে মানুষের দিলে গিয়ে ধাক্কা লাগে, মানুষের দিলে কম্পন সৃষ্টি হয়ে ধাক্কা লেগে তার চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হয়, এটাকেই বলা হয় ওয়াজ আর নসিহা। তাহলে এই দুইটি কথার থেকে প্রমাণিত হইল, খতিব যিনি হবেন, যিনি কথা রাখবেন, তার কথায় মানুষের দিলে গিয়ে ধাক্কা লাগতে হবে। ধাক্কা লাগছে কিনা এটার প্রমাণ স্বরূপ তার চক্ষু প্রমাণ দেবে, তার চক্ষু শীতল হয়ে আসবে, চক্ষু থেকে পানি বাহির হওয়ার ভাব ধরবে। এই কথাগুলি যদি মানুষের দিলে আসর লাগে, অটোমেটিক ভাবে তার চোখের দিকে তাকাইলেই বুঝতে পারবেন আসলেই ওয়াজে কাজ হয়েছে। যেরকম ঠিক না? তাহলে আমরা দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে। এমন যেন না হয় যে এক কানে শ্রবণ করলাম আর অন্য কান দিয়ে নসিহা ওয়াজ বাহির হয়ে গেল। এমন ওয়াজ করা আর শ্রবণ করলেও কিয়ামত পর্যন্ত সমাজ পরিবর্তন হবে। এজন্যই আমি বলেছি, বর্তমান যুগে বলেন মাসাজিদ এবং মাদারিস দিন দিন বাড়ে না কমে? জবাব না দিলে কথা বলতে ইচ্ছা না হয়। কথা বলেন, দিন দিন মাসাজিদ মাদারিস বাড়ে না কমে? আরো জোরে বলেন। এক সময় কি আপনাদের এই কামদি এলাকায় মাদ্রাসা ছিল? এখন আছে তো? কেউ কি কল্পনা করতে পারছেন যে এখানে বড় একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা হবে? কিন্তু আজকে আলহামদুলিল্লাহ এখানে হাদিসের খিদমত চলছে, ঠিক কিনা বলেন? তাহলে দিন দিন মাসাজিদ এবং মাদারিস বাড়তেছে। আলেম উলামা বলেন বাড়তেছে না কমতেছে? দাওয়াতে তাবলীগ বাড়তেছে না কমতেছে? মা বোনদের পর্দা দিন দিন বাড়তেছে না কমতেছে? আল্লাহ, জিকির আজকার, খানকা, নামাজি সব দিন দিন বাড়তেছে। কিন্তু বাড়লে কি হবে? একটা জিনিস দিন দিন শুধু কমতেছে, সেই জিনিসের নাম হলো আমল। কথা বলেন, সেই জিনিসের নাম কি? আমল। দিনী কাজ বাড়তেছে, কিন্তু বাড়ার পিছনে অনেক মেহনত, মুশাক্কাত, মুজাহাদা, তাকলিফ বুজুর্গানে দ্বীনের রয়েছে, কিন্তু কাজ হচ্ছে না কেন? মুমিন যা বলে বাস্তব জীবনে তা করে না। এই জায়গায় সমস্যা। সমস্যাটা ওই জায়গায়, আমি যা বলি নিজে তা আমল করি না। আপনি যা শোনেন তা বাস্তব জীবনে আমল করার চেষ্টাও কোনোদিন করেন না, নিয়ত নাই। উপস্থিত যা শুনলাম এটাই, প্যান্ডালের ভিতরের কথা প্যান্ডালের ভিতরেই রেখে গেলাম, সিন্নির কলা পাতার মতো। কথা কোন ঠিক কিনা? এইভাবে কিয়ামত পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, আজকে উলামায়ে কেরাম, বিজ্ঞ উলামায়ে কেরাম তাশরীফ আনবেন। যে কথাগুলি আমরা শ্রবণ করব প্রত্যেকেই যেন দিলের কান দ্বারা শ্রবণ করি এবং বাসা পর্যন্ত আমরা এই কথাগুলা নিয়ে পৌঁছাইতে পারি। ইনশাআল্লাহ আপনার
এই নামটাকে তালেবুল ইলমের দফতরে এবং আপনার এই নামটাকে আমল বিল মারুফ এবং নহি আনিল মুনকারদের দফতরে আল্লাহ নাম লিপিবদ্ধ করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? দি কারা কারা পারবে একটু হাত উঠায় দেখান। আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ বলেন ওয়ালাকাদ রা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন আমি কিছু মানুষদেরকে জাহান্নামের জন্য তৈরি করেছি। কিছু মানুষদেরকে আমি আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছি। ওদের কোয়ালিটি, ওদের গুণ কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল আছে, বুঝার জন্য অন্তর আছে, থাকার পরেও হক কথা বুঝেও না বুঝার বাহানা করে। যেরকম ঠিক কিনা? হক কথা বুঝার পরেও না বুঝার বাহানা করে এই শ্রেণীর মানুষ বাংলাদেশে নাই। জোরে বলেন। সত্য মিথ্যা দেখে যাচাই বাছাই করার জন্য আল্লাহ চক্ষু দিয়েছেন, দৃষ্টি শক্তি আছে না নাই? কিন্তু দেখে এটা বাতিল, এরপরেও কথা বলে না বাতিলের বিরুদ্ধে। যেরকম ঠিক কিনা? এটা খুবই ভালো জানে এই কথা মিথ্যা, সম্পূর্ণ তার কান দ্বারা শ্রবণ করেছে, শুনেও না শোনার বাহানা করে। আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ার আর ওই শ্রেণীর লোকের ভিতরে পার্থক্য কোথায়? কারণ চোখ তো দুইটা, গরুরও আছে। ঠিক কিনা বলেন? গরুর জিহ্বা আছে না নাই? মুখ আছে না নাই? গরুর হাট নাই? জোরে বলেন। গরুর কান আছে, গরুর জিহ্বাও আছে, গরুর চক্ষু আছে, গরুর দিলও আছে। মানুষ, তোমারও কান আছে, তোমারও জবান আছে, তোমারও চক্ষু আছে, তোমারও দিল আছে। তাহলে বলেন তো দেখি, গরুর ভিতরে বোঝার মতো ইস্তেদাদ, আকল, বুদ্ধি, জ্ঞান তার ভিতরে নেই, কিন্তু মানুষের ভিতরে আকল বুদ্ধি আছে না নাই? আর তো যখন আছে না নাই? কিন্তু গরুর ভিতরে আকল বুদ্ধি না থাকলেও যদি মালিক তাকে হেট বলে বলে দাঁড়া, গরু দাঁড়ায়। ঠিক কিনা বলেন? যদি গরুকে তালাশ করে তাহলে দেখবেন মালিক যদি ডাক দেয় গরু তার ডাকের সাড়া দিতে বাধ্য। কিন্তু হ মানুষ, তোমার ভিতরেও কান, দিল, চোখ সবগুলি আছে, এরপরেও কিন্তু আমাদের আচরণ হইল ওই চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো খারাপ। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওই শ্রেণী মানুষ হইল চতুষ্পদ জানোয়ারের ন্যায়, বরং এর চাই আরো নিকৃষ্ট। যেরকম ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এজন্য ভাই নসিহত যেগুলো হবে, আমাদের জীবন থেকে যত দিন, যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড পার হয়ে গেছে সবগুলি ভুলে যান। এখনো সময় বাকি আছে, এখনো সময় বাকি আছে। মানুষ পরিবর্তনশীল, পরিবর্তন হওয়াই লাগবে। মানুষ পরিবর্তন যদি না হয় তাহলে দুনিয়া এবং আখিরাতে বরবাদ হওয়া ছাড়া আর কোনো কিছুই থাকবে না।
এখনো সময় সুযোগ আছে। বয়স দিন দিন বাড়ে না কমে? কথা বলেন, কথাটা ভুল বলছেন। বয়স দিন দিন বাড়ে না, দিন দিন কমে, দিন দিন কমে। আপনার বয়স যদি আপনার তাকদীরে লেখা থাকে 60 বছর, তো চলে গেল আপনার যৌবনকাল, প্রায় 25-30 বছর চলে গেল। তাহলে বাকি থাকলো কতদিন? 30 বছর। তাহলে কমছে না বাড়ছে? আর একটু জোরে বলেন, কমছে। যত দিন যাচ্ছে তত বয়স কমতেছে, বাড়তেছে না। এজন্য হেলায় খেলায় সময় না কাটিয়ে এখনো বোঝার সময় আছে। মুসলমান, আজকে তুমি এমন মুসলমান হইলা যে তুমি মুমিন হইয়া শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মত এবং শ্রেষ্ঠ ধর্মের দাবিদার হইয়া আজকে তুমি হিন্দুর পূজায় যাও। কথা বলেন, ঠিক তো বলছেন, আমিও ঠিক বলছি, কথাটাও ঠিক, কিন্তু মানি কজনে? আমার কথাটাই তো আজকেই পয়েন্টে। আমরা মানি কজনে বলেন? যে ওয়াজ মাহফিলে যায় উনিও তো আবার উরুসে যায়। কথা বলেন না? যে ওয়াজ মাহফিলে যায় উনি তো আবার পূজার মণ্ডপে যায়। তাহলে পার্থক্যটা হলো কোথায়? চিন্তা করে দেখেন। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, সকলে বলি আমিন। তুমি ওয়াজে যাও, তুমি মাহফিলে যাও, তুমি তাবলিগে যাও, আলেম উলামাদের হালকায় জিকিরে যাও, আবার পূজার মণ্ডপে হিন্দুদের সাথে গিয়া তুমি তাদেরকে সাধুবাদ জানাও। বলেন তো দেখি, এই শ্রেণীর মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আর তো যখন আছে না নাই, মাথায় টুপি পরেও যায়, ফাঁকড়ি লাগায়ও যায়। ঠিক কিনা বলেন? মুসলমান হয়ে এমন বক্তব্য তো দেয় যে তাদের পূজার আমরা রোজা। বলেন ইমান আছে? আর একটু ইমান আছে? সে কোন দিন তোমার মাহফিলে আসছে? বিদুর্মী ভাই কোন দিন আপনাদের মতো টুপি মাথায় দিয়ে, মুখে দাড়ি দিয়ে, লম্বা পাঞ্জাবি পরিধান করে, হাতে তসবি দিয়ে, মিসওয়াক নিয়ে কোন দিন সে মাহফিলের মাঠে ময়দানে বসে দেখাতে পারবেন? আর একটু জোরে বলেন। তোমার ঈদের নামাজে ঈদগাহে গেছে। আর একটু জোরে বলেন। 1 মাস রোজা রাখেন, সে কোনদিন তারাবিহের নামাজে গেছে? কথা বলেন না কেন? মুসলমান একটু বুঝে চিনতে ভাবনা করে বলেন, সে কোন দিন তোমার কুরবানিতে শরীক হয়েছে? কোন দিন হজে গেছে, আরাফায় গেছে, জুম্মায় আসছে? আর একটু জোরে বলেন। সে তো কোনো খাতেই আসে না, কিন্তু তুমি তো তার একটা অনুষ্ঠানও বাদ দাও না। তুমি কিসের মুসলমান? তার ভিতরে আমার ভিতরে পার্থক্য রইল কোথায়? সেই জায়গায় গিয়া সুস্বাগতমের বক্তব্য দাও, আর এই কথা বলো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের অর্থ জোরে কনা নাউজুবিল্লাহ। তোমার কৃতকর্মের ফল তুমি ভোগ করবা, আমার কৃতকর্মের ফল আমি ভোগ করব। কামা তাদিনু তুদান। চিন্তা করে দেখেন। এজন্য পৃথিবীর মানুষ, এখনো সময় সুযোগ আছে। আমাদের নবী, বিশ্ব নবী, দুজাহানের সর্দার নবী মুহাম্মদ আরবি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে আগমন করেছিলেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হলাম আমরা। যখন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যদি আমরা হই, তাহলে আমি তো এই কথা বলবো, এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের ঈমানও হলো শ্রেষ্ঠ। আল্লাহ নবী একদিন সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করেন,
হে আমার সাহাবীরা, বলো তো দেখি কার ঈমান বড় আশ্চর্যজনক ঈমান, কার ঈমান বড় আশ্চর্যজনক ঈমান, বলো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশ্চর্যজনক ঈমান তো আপনার ঈমানের উপরে আর কারো ঈমান নেই। নবীজি মাথা ঝুলে বলেন, না, আমার ঈমান শ্রেষ্ঠ ঈমান, আশ্চর্য ঈমান হতে পারে না। সাহাবীরা বলেন, তাহলে তো আর কার ঈমান আশ্চর্যজনক ঈমান হবে? রাসূলের ঈমান যখন আশ্চর্যজনক ঈমান নয়, তাহলে আর কার ঈমান আশ্চর্য ঈমান হবে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা, আমি নবীর ঈমান আশ্চর্যজনক ঈমান হতে পারে না, কারণ আমি হলাম সাহেবে ঈমান, আমি হলাম সাহেবে শরীয়ত। আমার কাছে জিবরাইল আসে ওহীর বার্তা নিয়ে, স্বয়ং আল্লাহ আমার কাছে ওহী প্রেরণ করেন। আমাকে বিশ্বাস করা, আল্লাহকে বিশ্বাস করা মানে ঈমান আনা। অতএব আমার ঈমান আশ্চর্যজনক ঈমান হতেই পারে না। আমার সাহাবীরা সুন্দর করে জবাব দাও। আমি আবার প্রশ্ন করলাম, সাহাবীরা রে, বলো দেখি কার ঈমান বড় আশ্চর্যজনক ঈমান? সাহাবীরা বলেন, আমরাই তো আপনার সরাসরি ছাত্র শাগিদ, আপনার ঈমান যখন আশ্চর্যজনক ঈমান হতে পারে না, তাহলে আমাদের ঈমানকে আশ্চর্যজনক ঈমান হবে। আগামীজি, আপনার পরেই তো আমাদের স্থান। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা রে, না, তোমাদের ঈমানও আশ্চর্য ঈমান হতে পারে না। আমার সাহাবীরা, তোমাদের ঈমানও আশ্চর্যজনক ঈমান হতেই পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে আমার সাহাবীরা, আমার কাছে ওই আসি, তোমরা অনেক সময় নিজ চোখে দেখো, আমার ওহীগুলা তোমরা খাতা কলমে লিপিবদ্ধ করে রাখো। সুতরাং তোমরা স্বচক্ষে দেখো ঈমানের অবস্থা। আমি নবীকে তোমরা ডাইরেক্ট স্বচক্ষে দেখে ঈমান এনেছো। এই জায়গায় আবার আশ্চর্য ঈমান কোথায় পাইলে? না, তোমাদের ঈমান আশ্চর্য ঈমান হতে পারে না। অগামীজি, আপনার ঈমানও আশ্চর্যজনক ঈমান নয়, আমাদের ঈমানও আশ্চর্যজনক ঈমান নয়, তাহলে কার ঈমান আশ্চর্য ঈমান হবে? আল্লাহর নবী বিশ্ব নবীর সামনে বলেন, অগণবীজি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের ঈমান মনে হয় আশ্চর্যজনক ঈমান হবে। আল্লাহর নবী বলেন, না না, তোমাদের পরবর্তী প্রজন্মের ঈমানও আশ্চর্যজনক ঈমান হতে পারে না। আল্লাহর নবী সুন্দর করে বলেন, হে আমার সাহাবীরা, আমি বিশ্ব নবী হইয়া এই প্রশ্নের জবাব তোমাদের সামনে তুলে ধরলাম। আখিরি জামানার ভিতরে এমন একটা দল আসবে, আমি রাসূলের উম্মতে মুহাম্মদী বলে দাবি করবে। আমি রাসূলকে দেখবে না, আমি রাসূলের ওহী নাজিল হওয়ার দৃশ্য দেখবে না, আমি রাসূলকে কোনোভাবেই দেখতে পারবে না। কিন্তু না দেখার পরেও আমি আল্লাহর রাসূলকে না দেখে বিশ্বাস করবে, ওই জাতির ঈমান বড় আশ্চর্য ঈমান হয়ে যাবে। ওরা কারা? ওরা আখেরি জামানার উম্মতেরা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আটো জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন তো দেখি, কারা কারা নবীকে দেখছেন? দেখছেন? আমরা কেউ নবীকে দেখি নাই। স্বচক্ষে দেখছেন কেউ? আপনার স্বপ্নে যুগের কথা ভিন্ন দেখতেও পারে, যেরকম ঠিক না, কিন্তু স্বচক্ষে কেউ নবীকে দেখছেন? কেউ দেখি নাই। কিন্তু বিশ্বাস আছে না নাই? আর একটু জোরে বলেন। রাসূলের কাছে ওহী আসার দৃশ্যটা দেখছেন কেউ?
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডাইরেক্ট কথা বলতেন, ঠোঁট মুবারকের লড়ত দেখছেন কেউ? রসুল হাঁটতেন, হাঁটা অবস্থায় দেখতেন কেউ? রসুল খাইতেন, ঘুমাইতেন, রসুল রাষ্ট্র চালাইতেন, এমত অবস্থায় দেখছেন কেউ? কেউ দেখি নাই। কিন্তু না দেখলে কি হবে বলেন তো দেখি? ১৫০০ বৎসর পরে হইল আমাদের ঈমান রসুলের প্রতি আছে না নাই? আর একটু জোরে বলেন। তাহলে তো পৃথিবীর মানুষ, তোমার এবং আমার ঈমান হলো আশ্চর্য ঈমান এবং শ্রেষ্ঠ ঈমান। জুড়ে হন কথা ঠিক কিনা? এই দৃষ্টিকোণ থেকে আমরা এই আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, পৃথিবীর মানুষ, যদিও রসুলকে দেখি নাই, রসুলের কথা শুনি নাই, রসুলের হাঁটা দেখি নাই, রসুলের ডাইরেক্ট কথা শুনি নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট সিরাত আমরা সব চোখে দেখি নাই, না দেখলে কি হবে? আমাদের অন্তরে পরিপূর্ণ অগাধ বিশ্বাস আছে না নাই? অতএব জান্নাতে যাইতে গেলেই তুমি আমি ছাড়া কেউ নেই। যখন ঠিক না, তাহলে বোঝা গেল অবশ্যই আপনি আমি জান্নাতে যাব না। কেন? কিসের জন্য বলে আমরা না দেখে রসুলকে বিশ্বাস করি। আজকে যদি রসুলের বিরুদ্ধে কেউ কথা বলে, আজকে যদি রসুলের কোরআনকে নিয়ে কেউ কথা বলে, রসুলের সুন্নাহ আহাদিসে নববীকে নিয়ে কেউ কথা বলে, রসুলের মান সম্মানের ইজ্জতের উপরে হামলা করে, বলেন তো রসুলকে না দেখলে কি হবে? রসুলের ইজ্জত রক্ষার্থে মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে সকলে নামতে প্রস্তুত থাকবো কি থাকবো না? আওয়াজ করে বলেন। তাহলে কিসের তাগিদে থাকবো? এই ঈমানের তাগিদে। জোরে হন কথা ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এটাকেই বলা হয় ঈমান। যত পাওয়ার দিবেন তত ঈমানের গাছ ফুলে। জোরে হন ঠিক না? ক্ষেত্র বিশেষ মুমিন অনেকটা করতে পারে, যদিও রসুলকে দেখে নাই। জোরে হন কথা ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি, আমাদের সম্মান, আমাদের ইজ্জত আর মর্যাদা আছে না নাই? জোরে কোন আছে না নাই? বেশি না কম? উম্মতে মুহাম্মদীর যদি এমন দাম থাকে, তাহলে এই উম্মতে মুহাম্মদীর নবীর দাম নাই। জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী গো, আপনার আলোচনা, আপনার গুণ কীর্তন আমি আল্লাহ সমুন্নত করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ইজ্জত, নবীর সম্মান, নবীর মর্যাদা কত দেখেন। এই জগতে আল্লাহর রসুল আসলেন তোমার আমার জন্য রহমত হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী শুধু তোমার জন্য রহমত কথাটা এমন নয়, আমার জন্য রহমত কথাটা এমন নয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনাকে আমি মহান আল্লাহ গোটা আলামিন বিশ্ব জগতের জন্য রহমত বানায় প্রেরণ করেছি। রে পৃথিবীর মানুষেরা, আলেম উলামাদের জন্য রহমত কথাটা এমন ভাবে বলেন নাই। গোটা জাহানের জন্য নবী রহমত, আসমানের জন্য নবী রহমত, জমিনের জন্য নবী রহমত, পাহাড় পর্বতের জন্য নবী রহমত, সাগর নদী নালা খাল বিল পানির জন্য নবী রহমত, গোটা পীর পতঙ্গের জন্য নবী রহমত, যুবক তোর জন্য নবী রহমত, যুবতী বোন তোমার জন্য নবী রহমত, বৃদ্ধা মা তোমার জন্য নবী রহমত, বৃদ্ধ বাবা তোমার জন্য নবী রহমত। এক কথায় সূর্যের জন্য নবী রহমত, চন্দ্রের জন্য নবী রহমত, গোটা জাহানের জন্য নবী রহমত। আগ পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ জানাই দিলাম, কোন নির্দিষ্ট জাতির জন্য নবী প্রেরণ করি নাই। অন্যান্য নবীদের কি মহান আল্লাহ কোন নির্দিষ্ট জাতির জন্য প্রেরণ করেছেন, কোন এলাকার জন্য নবী প্রেরণ করেছেন। আল্লাহ নবীর জন্য বলেন, ওগো নবীজি, আমি গোটা জাহানের জন্য, সকলের জন্য আপনাকে রহমত বানাইয়া প্রেরণ করেছি। আজকে ওই এলাকায় মাদ্রাসা হয়েছে,
যদি নবীজি না আসছিল আপনাদের এলাকায় মসজিদ মাদ্রাসা হইতো না, ঠিক কিনা বলেন? নবী না আসলে মাথায় টুপি উঠতো না, নবী না আসলে মুখে দাড়ি থাকতো না, কথা হন ঠিক কিনা? নবী না আসলে বিয়া শাদীর সিস্টেম জমিনে চালু হইতো না, নবী না আসলে রমজান হইতো না, নবী না আসলে রোজা হইতো না, নবী না আসলে হজ যাকাত একটাও কিছু হইতো না। সবগুলার পিছনে আমাদের নবীর অবদান। সুতরাং আমার নবী দ্বীনের জন্য রহমত, আমার নবী দুনিয়ার জন্য রহমত, আমার নবী আখিরাতের জন্য রহমত, সদা সর্বদা সর্বজাগার জন্য আমাদের নবী বিশ্ব নবীজি সকলের জন্য রহমত। জুড়ে এখন কথা ঠিক কিনা? সকলের জন্য নবী রহমত। আল্লাহু আকবার। এর হলে দেখেন নবীজি আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদা এতটুকু যে নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত সম্মান, এত ইজ্জত আর এত মর্যাদা দান করেছি যে আপনি রহমতের একটা টুকরা নবী। যেই জায়গায় গেছেন এই জায়গার মান বাড়ছে ছাড়া কমছে না। কথা বলেন, আর একটু জোরে বলেন। বলেন তো দেখি, বাংলার জমিনে আর আরবের জমিনে সমান? কথা বলেন। কেন আরবের জমিনে দয়ার নবীজি আসছেন, বলেন তো সেই জমিনের দাম বেশি না কম? আর একটু জোরে বলেন। সেই জমিনের দাম বেশি। নবী গো আপনি মক্কায় গেছেন, মক্কার দাম বাড়ছে। নবী আপনি মদিনায় গেছেন, মদিনার দাম বাড়ছে। নবী আপনি গারে হেরায় গেছেন, গারে হেরার দাম বাড়ছে। নবী আপনি খন্দকে গেছেন, খন্দকের দাম বাড়ছে। নবী আপনি বদরে গেছেন, বদরের দাম বাড়ছে। নবী আপনি তায়েফ গেছেন, তায়েফের দাম বাড়ছে। নবী আপনি আরাফায় গেছেন, আরাফার দাম বাড়ছে। নবী আপনি এই তবুকে গেছেন, তবুকের দাম বাড়ছে। এক কথায় নবী আপনি যত জায়গায় গেছেন তত জায়গার দাম বাড়ছে না কমছে? আর একটু জোরে বলেন। তাহলে সকলের দাম যদি বাড়তে পারে, হো উম্মতে মুহাম্মদী, তুমি ওই নবীর উম্মত, তোমার দাম বাড়বে না কমবে? আর একটু জোরে বলেন। অন্যান্য নবীরা কইতো হায় আল্লাহ যদি আমার নবী না বানায় আখেরি জামানার নবীর উম্মত হিসেবে বানাইতো। সুবহানাল্লাহ নাই? আরো আসছে কোন সুবহানাল্লাহ। এজন্য বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এত সম্মানী, এত মর্যাদা সম্পন্ন আমাদের নবী, কিন্তু কপাল ফোড়া উম্মত চিনে না। কপাল ফোড়া উম্মত চিনেও না, চিনার বাহানা করি। কপাল ফোড়া উম্মত জেনেও না, জানার বাহানা করি। যদিও জেনেও না জানার বাহানা যদি না করত, তাহলে আজকে পূজার মণ্ডপে কোনোদিন মুমিন হইয়া অংশগ্রহণ করতে পারে না। আল্লাহ আমাদের নবী এত সম্মান, এত মর্যাদা, যদি আমাদের নবী দ্বীনের ব্যাপারে শুধু মাথাটা ডানে বামে হিলায়, তাহলে দেখা যায় বিষয়টা হারাম হয়ে যায়। কথা বুঝেননি আমার? নবীর সামনে দ্বীনের বিষয়ে কেউ কথা বললে যদি নবীজির বুঝে না আসে, নবী মাথা নাড়ায়। মাথা নাড়াইলে বোঝা যায় এটা আর করণ যাইতো না, ঠিক কিনা বলেন? শরীয়ত হয়ে গেছে, মাথা নাড়ানিও শরীয়ত হয়ে গেছে, যেরকম ঠিক কিনা? আর যদি আল্লাহ নবী মাথা ঝুলায় বলে তাহলে বোঝা যায় এটাও শরীয়তের সম্মত কাজ হয়ে গেছে, যেরকম ঠিক কিনা? আল্লাহ নবী মাথা ঝুলাইলি, মাথা নাড়াইলি শরীয়তের হুকুম লাগি জায়েজ না জায়েজ, হালাল হারাম হয়ে যায়। নবীজি আপনার চক্ষু মোবারক যে দিকে গিয়েছি ওই দিকের সম্মান আল্লাহ উঁচু করে দিয়েছে। আল্লাহ নবী গো আপনি চক্ষু দিয়ে তাকাইছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর দিকে। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুহাদ্দিস হয়ে গেছেন, যখন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী তাকাইছিলেন আবু বকরের দিকে। আবু বকর থেকে
আবু বকর সিদ্দিক আজম হয়ে গেছে। আল্লাহর নবী তাকাচ্ছিলেন ওমরের দিকে, এই ওমর দেখা যায় ওমরে ফারুকে আজম হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী তাকাচ্ছিলেন হানজালার দিকে, হানজালা গাসিলুল মালাইকা হয়ে গেছেন। আল্লাহর নবী তাকাচ্ছিলেন রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফাকিহুল উম্মাহ হয়ে গেছে। পৃথিবীর মানুষেরা আল্লাহর নবী তাকাচ্ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর দিকে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহু আকবার একজন উল্লেখযোগ্য মুহাদ্দিস হয়ে গেছেন। যখন কথা ঠিক কিনা? আল্লাহর নবী যত দিকে তাকাচ্ছেন সকলের দাম বেড়ে গেছে। আল্লাহর নবী তাকাইছেন উসমানের দিকে, উসমান জিন্নুরাইন হয়ে গেছে। আল্লাহর নবী তাকাচ্ছেন আলী রাদিয়াল্লাহু দিকে, আলী রাদিয়াল্লাহু আনহু আসাদুল্লাহিল জব্বার হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী বিলাল হাবশির দিকে তাকাচ্ছি, ওই বিলাল হাবশি উল্লেখযোগ্য মুয়াজ্জিন হয়ে গেছেন। যখন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বসলেই জায়গার দাম বাড়ছে। আল্লাহর নবী সচক্ষে কোনো দিকে তাকাইলেই ওই জিনিসেরও দাম বাড়ছে না কমছে? আর একটু জোরে বলেন আল্লাহ। তাহলে বোঝা যায় নবীজি আমাদের জন্য জহমত ছিলেন না রহমত? আর একটু জোরে বলেন। এই কথাটার নাম হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী যেদিকে তাকাচ্ছেন সেই দিকের সম্মান বেড়ে গেছে। যেই জাতির দিকে, যেই লোকের দিকে তাকাচ্ছে ওই লোকের দাম আকাশচুম্বী হয়ে গেছে। যখন কথা ঠিক কিনা? বাইরা আমার বিলাল হাবশি উনি একজন হাবশার মানুষ ছিলেন, জাতে গোলাম, কোনো সম্মান নাই, কোনো ইজ্জত আর মর্যাদা নাই, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেছেন। আরো আসতে কোন সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের দাম নাই? আর একটু জোরে বলেন মুয়াজ্জিনের এত দাম। আল্লাহর নবী বলেন মুয়াজ্জিন যদি 12 বছর পর্যন্ত একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আজান দেয়, মহান আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মার্জনা করে দিয়া তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার অতীতের গুনাহ মাফ। 40 বছর দিলেই তো কথাই নাই। আল্লাহ মুয়াজ্জিনের আজান যত দূর পর্যন্ত পৌঁছে তত দূর পর্যন্ত মুয়াজ্জিন সাহেবের মাসকানের গুনাহ মাফ হয়ে যায়। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে যিনি আজানের প্রতিধ্বনি দিয়ে মানুষদেরকে ডাকে আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে তার গাটটাকে আমি আল্লাহ সকল থেকে উঁচু করে দেব আলাদা। তাকাইলেই বোঝা যাবে দুনিয়াতে মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করত। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিলাল হাবশির মুঠো দাম ছিল না, কিন্তু আল্লাহ রসুলের চেহারা, আল্লাহ রসুলের দৃষ্টি যখন বিলালের দিকে পড়ছে, বিলালের দাম বাড়ছে না কমছে? জোরে বলেন বাড়ছে। এত বাড়া বাড়ছে যে উনি তো ছিলেন কালো, তখন আরব দেশে কেউ এক্সাম্পল উদাহরণ দিত বিলালের মতো, যে বিলাল যারা কালো তুমি এমন কালো। বিলাল একটা জোরবুল মসল হয়ে গেছেন, একটা এক্সাম্পল উদাহরণের পাত্র হয়ে গেছেন। কেউ যদি কালোর দিক দিয়ে উদাহরণ দিত বিলালকে সামনে আনতো। বিলাল এত কালো ছিলেন, বিশ্রী চেহারার অধিকারী, কিন্তু বিশ্রী চেহারার অধিকারী হলে কি হবে? আল্লাহর কাছে দাম নাই। জোরে বলেন আল্লাহ। এই বিলালের দাম বাড়ছে কেন? রসুলের সোহবতে, রসুলের বরকতে, রসুলের দৃষ্টি তার দিকে পড়ছে। দেখেন, চিন্তা করে দেখেন, এত বড় বাড়ছে যে এই বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর নবীজি মেরাজে গেছেন, যে বিশ্বাস আসেনি, মেরাজে গেছেন, ঠিক না? এখন মেরাজে গেছেন আল্লাহ রসুল, মেরাজ থেকে যখন জমিনে আসলেন, আসার পরে বিলালে ডাক দিয়েছেন। একদিনের কথা, বিলালে ডাক দিয়েছেন, বিলাল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী আপনি আমাকে ডাক দিয়েছেন? বলে জি হ্যাঁ। কেন ইয়া রাসূলুল্লাহ? এখন আল্লাহ রসুল বলেন ও বিলাল, আচ্ছা শেষ আমার কথা, নামাজ করছে কোনটা একটা কোনটা ওটা আলোচনা করে দিবে একটা হলো শেষ হইলে। আচ্ছা
শেষ। অবিলাল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গতকালকে তো আমি মেরাজে গিয়েছিলাম। আচ্ছা, আমি যখন বেহেশতে যাব তখন দেখি কে যেন হাইটে হাইটে আমার আগে আগে বেহেশতে ঢুকে। বিলাল রে, আমি একটু কান পেতে শুনলাম যে এটা আমার বিলালের পায়ের তালি ছাড়া আর কারো পায়ের তালি এমন হতে পারে না। বিলাল, গতকাল রাতে তুমি কইছিলে? নবী জিজ্ঞাসা করে। তো বিলাল কই, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদের মুয়াজ্জিন বেটা, কই জান্নাত আর কই মক্কা মদিনা। আমি তো মসজিদের কোনা যে বারান্দায় থাকতাম, ওই বারান্দা ওই বারান্দা আমি। তাহলে বিলাল, তুমি মসজিদে ছিলা আর তোমার আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনছি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। তাহলে ও বিলাল, সত্যি করে বলো, তুমি গতকালকে রাত্রে কইছিলা? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মিথ্যা কইমু? আপনার ইয়াকিন কি হয় আমি মিথ্যা কইমু? নবী গো, আমি মসজিদে ছিলাম, আমি বেটা মসজিদ ঝাড়ু দেই, সময় হইলে আমি আজান দেই। আমি তো এই দায়িত্ব ছাড়া আর অতিরিক্ত কিছু করতে যাব কেন? আসলে আমি মসজিদেই ছিলাম। আল্লাহ রাসূল বলেন, ও বিলাল রে, তাহলে তো নিশ্চয় তুমি কালো হইলেও কি হবে, তোমার ভিতরে মনে হয় কিছু মাল আছে। তাহলে তোমার ভিতরে মালটা কি একটু কোন যায় না? আমি রাসূল রে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই করি না নবী গো, তবে আমার একটা আদত, আমার একটা অভ্যাস হলো এমন, আমি যখন মসজিদে ঢুকি তখন মসজিদে ঢুকতে গেলে ওযু আছে না নাই? জোরে বলেন। নবী গো, আমি আজান দেব ঠিকই, ঝাড়ু দেব ঠিকই, কিন্তু ওযু ছাড়া মসজিদে আমি ঢুকি না। আর চিন্তা করলাম, আমি যখন মসজিদে ঢুকবো আর ওযু যখন করেই ফেলবো, তাহলে 2 রাকাত নামাজ পড়লে কি অসুবিধা আছে? আমি আত্মায়ত ওযু সুন্নত 2 রাকাত নামাজ দীর্ঘদিন থেকে পড়ি। আল্লাহ ভাই বলেন, বিলাল রে, এটা তো কাম বানায় নিছো, এটাই তো আসল কাম। ও বিলাল, এজন্যই তো তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার ইজ্জত এতটুকু। তুমি জাতে গোলাম হলে কি হবে? তোমার চারা বেশি হলে কি হবে? তুমি কালা হলে কি হবে? ও বিলাল, তুমি হাঁটো জমিনে, আর না হয় আল্লাহ তৈরি জান্নাতে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, বিলালের দাম বাড়ছে না কমছে? তো বাড়ছে কি আমরার বরকতে না রাসূলের বরকতে? তাহলে তো রাসূল সকলের জন্য রহমত, যখন ঠিক কিনা? আর একটা জোরে বলেন। আগে নবীজি, সর্বক্ষেত্রে আমি আল্লাহ তোমার নামটাকে আকাশচুম্বী করে রেখেছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, এই কথার আলোচনায় যেতেই পারলাম না। তাহলে চিন্তা করে দেখেন, নবী গো, যেদিকেই তাকাবে সেদিকেই আপনার নাম। ওগো নবীজি, আজানে তোমার নাম, আকামতে তোমার নাম, আর নামাজেও তোমার নাম, আসমানে তোমার নাম, জমিনে তোমার নাম। প্রত্যেকটা মুমিন ব্যক্তির নামের পূর্বে মুহাম্মদ শব্দ লিখিত নাম আছে না নাই? যখন আছে না নাই? কেউ যদি তোমার নাম জিজ্ঞাসা করে, তখন তুমি নাম বলার আগে আগেই বলবা মুহাম্মদ। ঠিক কিনা বলেন? এতে বোঝা যায় তুমি মুহাম্মদের দলের লোক। যখন ঠিক না? তাহলে সব জায়গায় নবীজির নাম, কবরেও নবীজির নাম আছে না নাই? কোরআনে নবীজির নাম আছে না নাই? হাদিস শরীফে নবীজির নাম আছে না নাই? যে কালেমা পড়ে মুসলমান হয়, ওই কালেমায় নবীজির নাম নাই? আর একটু যখন আছে না নাই? সুতরাং নবী গো, আপনি যত জায়গায় আপনার নাম, তত জায়গায় আপনি যত জায়গায় নাই, তত জায়গায় তোমার নাম আছে। যখন ঠিক কিনা? নবী গো, চিন্তা করে দেখেন, আপনি মনক্ষুণ্ণ হয়েন না, নারাজ হয়েন না। ওগো নবীজি, আপনার সম্মান, আপনার ইজ্জত মর্যাদা আমি আল্লাহ আকাশচুম্বী করে রেখে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনার সুযোগ নেই, আজানের সময় হয়ে গেছে। যে কথাগুলো বলছি আর শুনছি